What's up everyone? Welcome back to my YouTube channel, The Bang Boy. শুভ মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। জানি না মহালয়ার কবে আগে পরে কবে এই ভিডিওটা যাবে, তো তার আগে সবাইকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং তার সাথে জানাচ্ছি আগামী শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, ভালো করে পুজো ঘোরো, সেফলি ঘোরো, মাস্ক পরে ঘোরো। তো আজকে এসে গেছি আরেকটা এক্সাইটিং ব্লগ নিয়ে। এক্সাইটিং ঠিক নয়, র্যান্ডামলি ব্লগ, কোনো প্ল্যান নেই আজকে আমার। তো আজকে বেরিয়েছি একটুখানি, ছুটিই পেয়েছি, মানে এক্স্যাক্টলি সময় পেয়েছি, তাই জন্য বেরিয়েছি আজকে একটু। এসছি রংদে বাসন্তী ধাবা সোদপুরে, যেটা একদম ম্যাক্সের নিচে, একদম ট্রাফিক মোড়ের পাশেই রংদে বাসন্তী ধাবা। সেটা হচ্ছে একদম পেট্রোল পাম্পের অপোজিটে, মানে এইচপি একটা পেট্রোল পাম্প আছে তার অপোজিটে। এটা তো 4th ফ্লোরে, চলে যাওয়া যায়। সো তোমরা অলরেডি তো এর ভেতরের ইন্টেরিয়ারটা তুমি সিনেমাটিকে দেখে নিয়েছো। তো মেইন ব্যাপারটা হচ্ছে যে দিস আ কাইন্ড অফ আ ধাবা, যেটা তোমার পাঞ্জাবি, মানে পাঞ্জাবি স্টাইলের ধাবা। তো বেসিক্যালি যেগুলো তোমরা রোড সাইড ধাবা দেখো, সেটাকে একটা মডিফিকেশন স্টাইলে করা রংদে বাসন্তী ধাবা। তো মেইন ফ্যাক্টরটা হচ্ছে যে পুরো জিনিসটাকে একটা ইউনিক পাঞ্জাবি স্টাইল দেওয়া, যেটার উপর আমি বসে রয়েছে সেটা একটা মাহিন্দ্রা 475 DI 475 DI একটা ট্রাক্টর। সো এটা তো মেনলি পাঞ্জাব এরিয়াতে চাষবাসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ইউজ করা। তারপর এটা বসেছে, এটা পুরোটা একটা ক্লোন করে বসানো রয়েছে। সো বেসিক্যালি জিনিসটা হচ্ছে স্টাইলটা এরকম যে ধাবার একটা ইউনিক ফিচার্স নিয়ে আসার জন্য, যে পুরো জায়গাটার মধ্যে ভর্তি কোর্টস অফ কোর্টস। আমি তোমাদের কোর্টগুলো অলরেডি দেখিয়ে দিচ্ছি সিনেমাটিকে। তো হিউজ কোর্টস দেওয়া আছে, বিভিন্ন জিনিস, কিতনে কাবাব থেকে মেরে দো আনমোল মাটন। সো এই কোর্টগুলো বেশ একটা ইউনিক থিং। পেছনে রয়েছে কি ভয়ঙ্কর RDVD স্পেশাল ভয়ঙ্কর ঠান্ডা কোলা, RDVD স্পেশাল ভয়ঙ্কর ঠান্ডা কোলা। সো বেসিক্যালি স্টাইলটা এরকম। তো আমি ট্রাক্টরটা নিয়ে ঘুরে আসি, একটুখানি চাষবাস করে আসি। তোমরা ততক্ষণে যাও, আমার খাবারটা টেবিলে এসে গেছে, খাবারটা দেখো। সো আমাদের খাবার দাবারগুলো এসে গেছে। বেসিক্যালি আজকেও সেম আর্সেনালের মতনই, আজকে সেম ভাবেই দেখাচ্ছি তোমাদেরকে। তো বেসিক্যালি এইটা যেটা এসছে, এটা অর্ডার করেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে মাশরুম টিক্কা, ভেজ আইটেমের মধ্যে এটা মাশরুম টিক্কা। এটার প্রাইস হচ্ছে 175 মেবি। সো এটা তো একটা আইটেম গেল। আর নন ভেজের মধ্যে আইটেম নিয়েছি আমরা হচ্ছে আমুল চিজ চিকেন টিক্কা। এটার প্রাইস আছে হচ্ছে 295। তো এটার মধ্যে আছে 6 পিসের মতন। তো আমুল চিজ দিয়ে টিক্কাটাকে প্যাক করে, এখানে কিছু স্লাইস করা অনিয়ন্স রয়েছে, এটার মধ্যে স্লাইস করা অনিয়ন্স রয়েছে। দিস লুক অ্যাকচুয়ালি ডিলিশিয়াস, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এরপরে এই চিজটা খাওয়া যাবে না।
বেসিক্যালি। তো এটা ফটাফট খেয়ে নিতে হবে। এই বোলগুলো খুব সুন্দর, একটা সিলভার পট বোল, বেসিক্যালি পুরো পাঞ্জাবি একটা স্টাইলিংটাকে মতো তুলে ধরা হয়েছে, আর কিছুই না। আর এর সঙ্গে একটা পুদিনা চাটনি রয়েছে, গ্রিন পুদিনা চাটনি। আবার বেসিক্যালি বলছি যে ঘুম থাকতো পুরোটা খেয়ে নিত। আর বেসিক্যালি প্লেটগুলো দেখো, প্লেটগুলো সুন্দর, তাওয়া থালা, হ্যাঁ এক্স্যাক্টলি তাওয়া দিস তাওয়া, হ্যাঁ। তো পুরোটাই পাই, এমনকি গ্লাসগুলো দেখো, গ্লাসগুলো কি সুন্দর। তোমরা অলরেডি হয়তো এখানে অনেকেই চলে এসছো। আমি সোদপুরে থেকে, সোদপুরের প্রথম কোনো শ্যুট করছি সোদপুরে থেকে, আমি তো সব বাইরে শ্যুট করে বেড়াচ্ছি। সো লেটস ট্রাই, চলো খাওয়া যাক। প্রথমে ট্রাইটা করি ভেজ দিয়ে, তারপরে নন ভেজ দিয়ে ট্রাই করবো। লেটস ট্রাই উইথ ভেজ ওয়ান। আমি চামচ কিছু লাগাচ্ছি না, বেসিক্যালি হাত দিয়ে। এর মধ্যে প্রচণ্ড পরিমাণে অয়েল, এটা অনেকটা অয়েলি। উপর দিয়ে ব্রাশ করা রয়েছে, বাটার ব্রাশিং। আচ্ছা, আমি একসঙ্গে সেট ধরে কিছুটা তুলে নিই। একটু স্যালাড নিয়ে নিলাম, and let's have some chutney. So let's try it. দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে প্রপার মাশরুমটা, আর এর মধ্যে রয়েছে ক্যাপসিকামটা রয়েছে। সো আমি অল্প করে খাই আগে। সো লেটস ট্রাই দিস ওয়ান। ওগুলো আমি মাশরুমের খুব বেশি ভালো ভক্ত নই, বেশ না। এই যে উপরে যে মশলাটা না, মশলাটা এখনও কোনো প্রপার কুক নয়। এখানে আমার মনে হচ্ছে না মশলাটা বেশ ছাপা ছাপা মুখের মধ্যে লাগছে। আদারওয়াইজ ভেতরে না একটা কী বলবো, তন্দুর করলে যেরকম, আর তন্দুরের যেরকম একটা টেস্ট হয়, বেসিক্যালি একটা টকটকে ফ্লেভার রয়েছে। ভেতরটার মধ্যেও বেশ সব কিছু ঢুকেছে, মানে রস কস সিঙ্গারা বুলবুলি মস্ত যা আছে সব কিছু ঢুকেছে। It tastes good, but আমি একটা মাশরুম ভক্ত নই। মাশরুম ভক্ত যারা তারা খাবে। আমি চিকেনটা ট্রাই করবো। ওভারঅল ইজ গুড। আর হ্যাঁ, চাটনিটা খুব ভালো খেতে, চাটনিটা সত্যি ভালো খেতে। চাটনি 899 থেকে খুব ভালো খেতে, চাটনিটা সত্যি ভালো খেতে। ওকে, লেটস ট্রাই আমার নাম ভুলে গেছি, আমুল চিজ চিকেন কাবাব, টিক্কা সরি টিক্কা। দুটোই ট্রাই করি। মানে এতটাই ইরেসপন্সিবল ব্লগার আমি যে আমি এখানে শট নিইনি, অথচ ওখানে শট নেওয়া শুরু করে দিয়েছি। তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এটা হচ্ছে বেসিক্যালি ন্যাচারাল যে মালাই কাবাব, তার উপরে আমুল চিজের একটা ড্রেসিং করা রয়েছে, তার উপরে আমি গ্রিন চাটনিটা লাগিয়েছি। এখন তোমরা দেখো, তুমিও দেখো। This is delicious. This one is good. হ্যাঁ, চিকেন বলে গুড বলবো, ভেজ বলে গুড বলবো না, তা তো নয়। আরে ভালো খেতে বলেই গুড বলছি। অ্যাকচুয়ালি দিস ইজ গুড। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা বলতো খাওয়ার সময় নাকি বেশি কথা বলতে নেই, কিন্তু কথা না বললে আমাকে আবার কেউ শুনবে না, এটা হচ্ছে সমস্যা। তো খেতে বসেই কথা বলতে হবে, এটাই আমার কাজ। বয়স্ক লোকেরা সব বয়স্ক লোক নিয়ে এসেছি, বয়স্ক লোকেরা বয়স্ক কথাবার্তা বলে। জেনারেশনটাই বদলে গেছে, দিন দিন মানুষ আপগ্রেড হয়ে গেছে, কিছু লোক পিছিয়ে যাচ্ছে, ঠাকুমাদের মতন হয়ে যাচ্ছে। বরিশাল। সো অ্যাজ পার দ্য প্রাইস 295, তার জন্য 6টা পিস অ্যাটলিস্ট মানে 300 টাকা, মানে পার পিস হচ্ছে 50 রুপিস করে হয়তো পার পিস পড়ছে সেভাবে হিসাব করলে। আর এইটার দাম হচ্ছে 175 টাকা। জাস্টিফাই করতে পারি হয়তো, হ্যাঁ মাশরুমসের জন্য এটা 175, বাট এটা একটু প্রাইস হাই, একটু হাই প্রাইস। আমি এখন এখানে বসেই বলছি একটু প্রাইস হাই। সো এর সঙ্গে আমি অর্ডার করেছি ছাঁচ, এটার প্রাইস কত আমার মনে নেই, যাই হোক
তো এটা এরকম ভাড়ে দিয়েছে, বেসিক্যালি এটা ভাড়ে দিয়েছে চান্স। তো ট্রাই করে বলছি চান্সটা কেমন। সো স্টার্টার আইটেম খাওয়া শেষ হয়ে গেছে। এরপর অর্ডার করেছি বাটার চিকেন, যেটা অলরেডি এসে গেছে, তন্দুরি রুটি, তন্দুরি বাটার রুটি, আর প্লেন জিরা রাইস, ক্লাসিক জিরা রাইস। ওগুলো দেখাচ্ছি চলো। সো ইয়ার ইজ বাটার তন্দুরি রুটি। এটা হচ্ছে দিল্লি কা বাটার চিকেন। লুক অ্যাট দ্য থিকনেসটা দেখাই। উপরে কোরিয়ান্ডার দিয়ে একটু গার্নিশিং করা আছে, স্মুথ গ্রেভি। চলো, আর এরপরে হচ্ছে ক্লাসিক জিরা রাইস। এর প্রত্যেকটা সার্ভিং জিনিসগুলো দেখো কি সুন্দর, গরম, ভালো গরম আছে। সো হিয়ার ইজ দ্য ছাস, লেটস ট্রাই ইট। ছাঁচ যেরকম মাঠা টাইপের খেতে হয়, মাঠা কাইন্ড অফ মাঠা, ছাঁচ মানেই মাঠা বেসিক্যালি। একটা সল্টিয়ার টেস্ট হয়, সল্টিয়ার একটু স্পাইসিয়ার টেস্ট হচ্ছে হালকা, মানে গোলমরিচের স্বাদ, ঝাল কিছু ঝাল জানতে, কাঁচা লঙ্কা থাকতে পারে। স্পেশালিস্ট বসে আছে সামনে, মাঠা স্পেশালিস্ট। দিস ইজ কোয়াইট হট। এই হচ্ছে বাটার চিকেন, দেখো বেশ একটা হ্যান্ডেল, বেশ মানে অনেকটা প্যান টাইপের দেখতে হবে, চায়ের কাপের বড় ভার্সন, সুপের কাপ। সো হিয়ার ইজ দ্য পিসেস। আমরা বোনলেস নিয়েছি দিল্লি কা বাটার চিকেন। সো হিয়ার ইজ দ্য পিস, দিস ইজ সুপার হট, আর এটা পুরোটাই বোনলেস। লোক এটা থিকনেস। চলো প্লেট, এটা এখান থেকে প্লেট অব্দি আসা যাক, এখান থেকে প্লেট অব্দি চলো। আর আমি নিয়েছি বাটার তন্দুরি রুটি, দুটো নিয়েছি আমি। এগুলি এক একটা 27 টাকা করে পিস। আর বাটার চিকেনের দাম কত? দিল্লি কা বাটার চিকেন বোনলেসের দাম হচ্ছে 315, আর উইথ বোনের দাম হচ্ছে 305 টাকা। তো এটা 315 টাকা, এটা 27 টাকা করে পিস এক একটা। দিস ক্লাসিক জিরা রাইস। তো এটা হচ্ছে 170 প্রাইস আছে। কত? 170 না, সরি 160 প্রাইস আছে, আমি বলেছি। সো এটা আমি খাচ্ছি না আপাতত। লেটস ট্রাই ইট উইথ তন্দুরি। লেটস ডু ইট। ইউ গাইস ক্যান সি খুব বেশি বাটার নেই, পাঞ্জাবি রেস্টুরেন্টে বাটার বেশি হওয়া দরকার। জাস্ট লাভ বাটার, আমুল বাটার। all the boneless pieces, and here is the thickness of gravy প্রচণ্ড ঘন, ইন রেড কালার। বেসিক্যালি টমেটোর জন্য কালারটা রেড আছে এবং আর এটা সুইটার সাইড অনেকটা, যখন দাদা বলেছে আমাকে বেশ সুইটার। Here is a bite of mine. Let's try. Not as much expected, but this one is good. ঝাল এক্সপেক্ট করেছিলাম, বাটার চিকেন একটু ঝাল, বাট এটা খুবই মিষ্টি। খুবই বাটার চিকেন, মানে এতটা মিষ্টি আমি নট এক্সপেক্টেড। তাহলে রাইস দিলে তো ভালো লাগতে পারে, বাট আমার একটু ঝাল কিছু নেওয়া উচিত ছিল। ওভারঅল করি, হ্যাঁ এবার কি একটু ওই চাটনিটা দিয়ে খেলে ভালো লাগবে, বাট আই এম নট রেকমেন্ডিং, নট আপ টু দ্য মার্ক। সো লেটস ট্রাই ইট। এটা বেশ স্মেলিং সো গুড, খেতে কতটা ভালো হবে সেটা টেস্ট করলে বোঝা যাবে। আমি
আমি ছোট্ট করে 2 স্পুনের মতো নিয়েছি। লেটস ট্রাই। আমি ট্রাই গ্রেভি। জিরা রাইসটার মধ্যে একটু হালকা এলাচি ফ্লেভার রয়েছে, লবঙ্গ ফ্লেভার রয়েছে, একটু যেরকম ন্যাচারালি পোলাও হয়, পোলাও টাইপের সেটা হালকা একটু পোলাও টেস্ট আছে। পোলাও নয়, মানে একটু লবঙ্গর হালকা এনহান্সমেন্ট টেস্ট হয়েছে। আর এটা পুরো মিষ্টি তো, বেসিক্যালি মিঠা ভাত মনে হচ্ছে। রাইসটা মিষ্টি। পাঞ্জাবির মিষ্টিটাই কোনো আমার জানা নেই। যেমন দিল্লির যে কোনো খাবারই হোক না কেন, সব ঝাল হয়, ম্যাক্সিমাম স্পাইসি আর আমি একটুখানি রেকমেন্ড করবো না, একদমই ভালো। এত মিষ্টি হয় না বাটার চিকেন আমি বানাতে জানি। দইয়ের সুইটনেস থাকবে, টমেটো সুইটনেস থাকবে অবশ্যই, এত মিষ্টি থাকবে ওভার ছাঁচটা যদি একটু মিষ্টি হতো আমি ভালো লাগতো। ছাঁচটা হচ্ছে ঝাল, এটা হচ্ছে মিষ্টি। সো কমপ্লেন তো করেছি যে ঝাল নেই বলে, আমি লঙ্কা আনতে বলেছি, আমাকে লঙ্কা দিয়ে গেছি, এখন একটা লঙ্কা দিয়ে খাবো। যতই হোক পাঞ্জাবি খাবার কি, উই আর বেঙ্গলি, উই হ্যাভ জুগার্স। এখানকার লঙ্কাগুলোটা ঝাল নেই। এটাই সমস্যা, লঙ্কাগুলোতেই ঝাল নেই। তো হেয়ার ইজ দ্য বিল, যেটা হয়েছে অল টোটাল আমাদের 1168। তার মধ্যে হাইজিন চার্জ আছে 52 টাকা, 12 টাকা 95 পয়সা হাইজিন চার্জ আছে। রাউন্ড অফ এই অ্যামাউন্ট। সো খাওয়া দাওয়া কমপ্লিট, বিল পেমেন্ট হয়ে গেছে আমাদের। তোমরা আসতেই পারো, তোমাদের যদি মনে হয় তোমরা অবশ্যই আসো, একবার এসে তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউ থেকে রিভিউ নিয়ে দেখতে পারো। আমি আমারটা বলে দিলাম। আর যদি তোমরা এখন ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তাহলে অবশ্যই গিয়ে ফলো করে নিও। এখানে আসছে এটা @thebeng_boy। অ্যান্ড যদি তোমার মনে হয় যে এরকম টাইপের কিছু রেস্টুরেন্ট তোমাদের আরও আছে, তখন সত্যি আউদ হয়েছে খুব জলদি, বাট আউদ এত ভিড় যে যেতে পারেনি। ওই পাশে দাদা বৌদি আছে, মানে একদম পাশাপাশি রয়েছে। পাশে রয়েছে আউদ, ওই পাশটা আউদ রয়েছে, আর একদম এই পাশে রয়েছে দাদা বৌদি, ওই কোনাটা দাদা বৌদি। সো যদি অ্যাম্বিয়েন্ট ওয়াইজ বলি, আমি খুব এনজয় করেছি, সত্যি অ্যাম্বিয়েন্টটা খুব এনজয়ফুল। ওখানে ছবি তোলার জন্য খুব ভালো জায়গা, ট্র্যাক্টরটা আমার সত্যি খুব ভালো লেগেছে। অ্যাম্বিয়েন্ট ওয়াইজ খুব ভালো। তো আমি অ্যাম্বিয়েন্ট ওয়াইজ অবশ্যই এটা 5 আউট অফ 4 দেবো অবশ্যই। ফুড গ্রেড আমি এখন দিচ্ছি না, বিকজ আমি এখন এটাকে রেটিং করতে চাইছি না বেসিক্যালি, কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স এখানে, আমি এখানে রেটিং দেবো না কিছু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, লাইক তো অবশ্যই করো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে এরপরে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো সাবস্ক্রাইব মাস্ট, কিপ সাপোর্টিং। সো অ্যাজ অলওয়েজ সে দি বেং বয় হেয়ার, দি ফুড টক্স অ্যান্ড নিঃস্বাদ সর্বোত্তম সর্বোপরি। দেখাবে পরে কোনো ভিডিওতে খুব জলদি, ততক্ষণ মধ্যে রাখা।